যারা বলেন মালয়েশিয়ান ভাষা বুঝি না, পারি না, জানি না, বলতে পারি না, তাদের জন্য আজকের ভিডিওটি। দর্শক, আমি যে মালয়েশিয়ান ভাষাগুলো অনেক বছর ধরে খুবই কষ্ট করে শিখেছি, তার ভিতরে অনেক ভাষাই আজকের ভিডিওতে আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিব এবং আমার সেই বছরকে বছরের যে অভিজ্ঞতা, সেই আলোকে আজকের ভিডিওটা আমি তৈরি করতে চলেছি, যেগুলো থেকে আপনারা অনেক মালয়েশিয়ান ভাষা সম্পর্কে খুবই ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং এতটাই ক্লিয়ার হবেন যে ওইটা ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, বা আমি মনে করি ভুলবেনই না। কারণ আজকে সুপার ডুপার কিছু প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো আপনারাই করেছেন। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করবো। শুধু একটা অনুরোধ, আজকের ভিডিওটা অন্তত খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুধু দেখবেন, ভালো করে বুঝবেন, মুখস্থ করা লাগবে না। তারপরের দায়িত্ব আমার এবং আল্লাহ ভরসা। তো চলুন বেশি প্যাকর প্যাকর না করে ভিডিও শুরু করা যাক। তো দর্শক, প্লিজ খুব খেয়াল করে আজকের ভিডিওটা দেখুন, তারপরে দেখবেন আপনার মালয়েশিয়ান ভাষা শেখার যে দক্ষতা ওটা কোথায় গিয়ে পৌঁছায়। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং মোবাইল অ্যাপস সবগুলোর নামই কিন্তু ভাইয়া ইজি বাংলা টু মালাই। যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে। তো দেখুন, প্রথম প্রশ্নের উত্তর সুপার ডুপার প্রশ্ন থাকবে ভাই, মাথা নষ্ট করা। প্রথম প্রশ্ন, ভাই আংকাট মানে তো ধরো, আপনি এখানে বলতেছেন আংকাট ধর্ম। এটা যদি একটু ভাঙায় দিতাম, মানে এটা যদি একটু ভাঙায় দিতেন ভালো হতো ভাই। ভাই এখানে আপনার একটু বোঝার ভুল আছে, খুব খেয়াল করে দেখুন। আংকাট মানে মূলত হচ্ছে ওঠানো। ধরেন একটা বস্তা পড়ে আছে, আপনি সেটাকে টেনে উঠাইলেন, হ্যাঁ, সেটা হবে আংকাট মানে উঠানো। আর পেগাং মানে হলো ধরা। যেমন, ভাই আমার তো ভয় লাগতেছে, আমার হাতটা একটু ধরেন, এই আমার পেগাং টাঙ্গান সায়া, তোলং পেগাং টাঙ্গান সায়া, দয়া করে আমার হাতটা একটু ধরেন, এমন টাইপের ধরা হচ্ছে পেগাং। আর তাংকাপ মানেও কিন্তু ধরা। এই ধরা কিরকম? আটক করা। একটা মুরগি দৌড়ায় যাইতেছে খপ করে ধরলেন, মাছ আপনি খপ করে ধরে ফেললেন, এই হলো তাংকাপ মানে ধরা বা আটক করা। পেগাং মানে আলতোভাবে ধরা, পেগাং টাঙ্গান, হ্যাঁ, এইভাবে। আর আংকাট মানে হলো উঠানো। তাহলে এখানে ধর্মের কথা কেন আসলো? হ্যাঁ, এখানে একটা প্যাচ আছে, খেয়াল করে দেখুন। ধর্মকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়ে থাকে আগামা। কি বলে? আগামা মানে ধর্ম। যেমন ইসলাম ধর্ম, ওরা বলে ধর্ম ইসলাম, ওরা একটু উল্টায়া বলে। হ্যাঁ, ওরা ধর্ম ইসলাম না বলে মালয়েশিয়ান ভাষায় বলে ধর্ম ইসলাম, এই জন্য হবে আগামা ইসলাম। আগামা ইসলাম মানে ইসলাম ধর্ম। এবার দেখুন ওনার ভুলটা কোথায় উনি বুঝেছেন। পাতানো মা অথবা ধর্ম মা। যেমন আপনি একজনকে গিয়ে বললেন, আপনি কি আমার মা হবেন? আপনাকে আমি মা ডাকতে পারি, বা আপনাকে কি আমি ভাই ডাকতে পারি? এই যে পাতানো কোনো সম্পর্ক, এই ক্ষেত্রে আংকাট কথাটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন মা আংকাট মানে কি? উঠানো মা, আংকাট মানে তো উঠানো। তো এইটা কেমন হলো? না ভাই, এই আংকাটের বলতে এটা পাতানো বলতে ধরে, যেটা না সেইটা মনে করা, এরকমটা বলতে। তো মা আংকাট মানে হচ্ছে ধর্ম মা। ভাই আপনি আমার ধর্মের ভাই, আমার এই বিপদ থেকে বাঁচান। সেই যে ধর্মের ভাই, ধর্মের মা, এমনটা বুঝাইতে মা আংকাট মানে হচ্ছে পাতানো মা অথবা ধর্ম মা। ধর্ম ভাই বলতে আবাং আংকাট বলা হয়ে থাকে। আবাং মানে কি? বড় ভাই। আংকাট মানে উঠানো, ঠিক আছে, আংকাট মানে উঠানো। আবার আগামা মানে ধর্ম, কিন্তু এই ধরনের আবাং আংকাট মানে ধর্ম ভাই হয়ে যাবে, এখানে ওই ওই শব্দটার সাথে মিল হবে না। তো ধর্ম ভাই বা বানানো পাতানো ভাই, আবাং আংকাট। যদি ওই ভাইটা বড় ভাই না হয়ে ছোট ভাই হয়, সেই ক্ষেত্রে আডি আংকাট। ধরেন আপনি একটা ছেলেকে বলতেছেন, তুমি কি আমার ধর্ম ভাই হবা? সে যদি আপনার ছোট হয়ে থাকে বয়সে, সেই ক্ষেত্রে বলবেন আডি আংকাট। আর যদি বয়সে বড় হয়, আবাং আংকাট। মেয়েদের ক্ষেত্রে যদি কিনা বড় মেয়ে হয়, সেক্ষেত্রে হবে কাকা। বুঝেন? কাকা, কাকা মানে বড় বোন। তো কাকা আংকাট মানে বড় ধর্মবোন, আপনি কি আমার বড় ধর্মবোন হবেন, এরকমটা বোঝাইতে। আর যদি ছোট হয়ে থাকে আপনার বয়সে, সেক্ষেত্রে শুধুমাত্র আডি আংকাট বললে হবে, আর আডে পরম্পুয়ান আংকাট বলতে হবে না। ক্লিয়ার ব্যাপারটা? দেখছেন, ফুল বোঝাবুঝি এখানেই হয়। এরপরে দেখুন, আসসালামু আলাইকুম ভাই, সুচালু। সুচালু এর মালাই কি হবে? যেমন সুয়ের মাথা অনেক সুচালু। ইয়েস, এই যে কলম, এই পাশটা কিন্তু সুচালু না, ভোতা। আর এই যে আগাটা হচ্ছে সুচালু। দেখুন, ধারালো, সুচালু এবং তীক্ষ্ণ। মালয়েশিয়ান ভাষায় ধারালো, সূচানো এবং তীক্ষ্ণ মালয়েশিয়ান ভাষায় একই একটা শব্দার্থ দিয়ে আপনি বুঝাইতে পারবেন, সেটা হলো তাজাম। তাজাম কেমন করে? খুব সুন্দর করে দেখুন। এই দেখুন, আমি টাকা দিও ভাই আমার প্রাইভেট মাস্টারের কাছ থেকে এত আন্তরিকভাবে জীবনে শিখতে পারি নাই, বহু টাকা খরচ করেও পারি নাই।
মানে মালয়েশিয়ান ভাষা না, অন্যান্য সাবজেক্টের জন্য। তো দেখুন, এই যে একটা ছুরি, পিসাউ তাজাম মানে ধারালো ছুরি। ওই যে বললাম ওরা অনেক ক্ষেত্রে উল্টায় বলে, আমরা বলি ধারালো ছুরি, ওরা বলে ছুরি ধারালো। এই জন্য হবে ধারালো ছুরি না বলে ওরা বলে ছুরি ধারালো। পিসাউ তাজাম, পিসাউ মানে ছুরি, তাজাম মানে ধারালো। তো এখানে ধারালো বলতে আমরা তাজাম কথাটি ব্যবহার করলাম। অপরদিকে মনে করেন এই যে কাটা, কাটা কিন্তু ধারালো আমরা বলি না, আমরা বলি সুচালো, ওই যে সুয়ের আঘাতে সুচালো, সেই ক্ষেত্রেও তাজাম হবে। এই জন্য হবে ডুরি তাজাম। ডুরি মানে কাটা, তাজাম মানে হলো সুচালো। তো ডুরি তাজাম, সুচালো কাটা, অর্থাৎ কাটা সুচালো, এরকম বুঝাইতে। অপরদিকে এই যে চোখ, আমি জানি না কার বউয়ের চোখ, কার মায়ের চোখ, কার বোনের চোখ, গুগল থেকে নিছি। এখন মাতা তাজাম মানে হলো তীক্ষ্ণ চোখ, তীক্ষ্ণ। ওরে ভাই, আপনার দৃষ্টি তো সেই তীক্ষ্ণ, এই ছোট্ট একটা জিনিস আপনি কি করে আপনার নজরে পড়লো? এই ক্ষেত্রেও তাজাম কথাটি ব্যবহার করা হয়। তো তীক্ষ্ণ চোখ, মাতা তাজাম, যেটার অর্থ এসে দাঁড়ায় মাতা মানে হলো চোখ, তীক্ষ্ণ মানে হচ্ছে তাজাম, মানে দৃষ্টি। আপনার দৃষ্টি তো সেই তীক্ষ্ণ রে ভাই, কেমনে আপনার চোখে পড়লো এটা? বুঝতেন? তাহলে এই যে চোখের দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি, তারপরে হচ্ছে সুচালো কাটা, ধারালো ছুরি, সব কিছুর ক্ষেত্রেই তাজাম কথাটি ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? যদি ভালো লাগে ভাই তাহলে টুকুস করে একটা লাইক দিতে পারেন, এরকম করে টুকুস করে, বেশি কষ্ট হয় না, দেখেন একটু চেষ্টা করে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কাকি মাকান এটার প্রকৃত অর্থ কি হবে? ভাই রে ভাই, এটা বুঝতে আমার অনেক দিন সময় লেগেছিল, বাট আপনারা কয়েক মিনিটে শিখে যাচ্ছেন। দেখুন, কাকি মাকান এটার প্রকৃত অর্থ হবে কি, ভালো করে বুঝুন। কাকি মানে কি? আমরা জানি ঠ্যাং অথবা পা, মানুষের যে ঠ্যাং পা, যেটা দিয়ে আমরা হাঁটি, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাকি। কাকিকে বলা হয় পা, অর্থাৎ পায়ের মালয়েশিয়ান ভাষা হলো কাকি। এবার কাকির পরে দিছে কি মাকান, এই মাকান মানে হলো খাওয়া। এখন দুইটাকে যদি আমি একত্র করি কাকি মাকান, তাহলে কাকি মানে হলো পা অথবা ঠ্যাং, খাওয়া হচ্ছে মাকান। কাকি মাকান তাহলে পায়ে খায়, পায়ে কি কোনো কিছু খায় ভাই? এটা কি কোনো হবে? হবে না। তাহলে এটার মানে কি? দেখুন, সাধারণত কোনো কিছুতে খুব বেশি আসক্ত অথবা কোনো একটা কিছু করতে খুব বেশি অভ্যস্ত, এমন কিছু বোঝাতেও মালয়েশিয়ান ভাষার কাকি কথাটি ব্যবহার করা হয়, যদিও এই কাকি মানে হলো ঠ্যাং অথবা পাও। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? সাধারণত কোনো কিছুতে খুব বেশি আসক্ত অথবা কোনো একটা কিছু করতে খুব বেশি অভ্যস্ত, খুবই পছন্দ করে, এমন কিছু বোঝাতেও কাকি শব্দটি ব্যবহার করা হয়। যেমন কাকি মাকান মানে হচ্ছে ভোজন রসিক, যেই লোক খাইতে খুবই ভালোবাসে, যে কিনা খাইতে খুবই পছন্দ করে, তাকে কিন্তু কাকি মাকান বলা যেতে পারে। যদিও ঠ্যাং খাও বা ঠ্যাঙে খাই, এটা তো হয় না ভাই, ওটার মানে হচ্ছে ভোজন রসিক। ঠিক অপরদিকে কাকি জুডি, জুডি, জুডি মানে কি জানেন? জুডি মানে হলো জুয়া খেলা, আর কাকি মানে ঠ্যাং, কিন্তু কাকি জুডি যখন বলা হবে তার মানে জুয়ায় আসক্ত, অর্থাৎ যে লোক জুয়া খেলতে খুবই পছন্দ করে, জুয়াটা তার কাছে সব থেকে মজার ব্যাপার, তাকে বলা হয় কাকি জুডি। কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? যদি কেউ বস্যি বাইতে খুবই পছন্দ করে, মানচিং, কাকি মানচিং বলা যেতে পারে, যে সে বস্যি বাইতে খুবই পছন্দ করে, সে বস্যি বাওয়াতে খুবই আসক্ত। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আপনি নিজের মতো করে বাক্য সাজায় নিতে পারবেন শব্দার্থ জানলে, ওই কাকি কথাটি ব্যবহার করে। পরে শেখ জীবন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম মিরাজুল ভাই, আমার একটা প্রশ্ন, গাতাল মানে ঘা, লুকা মানে কি দয়া করে জানাবেন। এখানেও বোঝার ভুল, জানি না কেমনে কি, এত ক্লিয়ার করে দেওয়ার পরেও। গাতাল মানে মূলত চুলকানি, মানুষের শরীরে চুলকানি রোগ হয় না, তো এই জন্য পৈনাকিত, গাতাল মানে হলো চুলকানি রোগ, চুলকানি রোগ, রোগকে কি বলে মালয়েশিয়ান ভাষায়? পৈনাকিত। আর গাতাল মানে চুলকানি, তো পৈনাকিত গাতাল মানে কি? চুলকানি রোগ। কিন্তু ধরেন আপনাকে মশায় কামড় দিল, ওখানে আপনার চুলকাইতেছে, চুলকানো জায়গায় আমরা কি করি? ভাই ভাই একটু খাউজাই দাও, আমার পিঠটা একটু খাউজাই দাও, এই যে খাউজানো, চুলকানিকে বলা হয় পৈনাকিত গাতাল বা গাতাল। কিন্তু এই গারু মানে হলো এরকম খাউজানো, গারু মানে খাউজানো। ক্লিয়ার হইলাম? কিন্তু তার মেইন পয়েন্টে আসি নাই, লুকা। দেখুন, এবার বুঝবেন। কর্তন করা অথবা কাটা, বলে না ভাই এটা ছুরি দিয়ে একটু কাটে দেন তো, সেই কর্তন করা বা কাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোতং। আর ওই যে গাছের কাটা, সেটাকে বলা হয় ডুরি। কিন্তু ওই যে ক্ষত হওয়া বা কোনো জায়গায় কেটে যাওয়া বা ঘা,
সেই ক্ষেত্রে কিন্তু লুকা কথাটি ব্যবহার করা হয়। কেমনে? কেটে গেছে সুডা লুকা। সুডা লুকা, আডু saya punya tangan sudah luka, ওরে আমার হাত কেটে গেছে, আমার হাতে ক্ষত হইছে, এমন বোঝাইতে সুডা লুকা বলতে হবে। আবার ঘা বা ক্ষত এই দুটার ক্ষেত্রেই লুকা কথাটি ব্যবহার করা হয়। লুকা বসার, বড় ঘা। লুকা ডালাম, গভীর ঘা, মানে দেখা গেল যে এমন একটা ক্ষত হইছে সেটা গভীর, হাড্ডি পর্যন্ত পেয়ে গেছে, ইনি লুকা ডালাম, ইনি ওরে এটা তো গভীর ঘা। সুডা সাম্পাই ডেকার তুলাং, একবারে হাড্ডি পর্যন্ত ঠেকে গেছে, হাড্ডি পর্যন্ত চলে গেছে, হাড্ডি পর্যন্ত পৌঁছায় গেছে, এমন ক্ষেত্রে লুকা ডালাম বলা যেতে পারে। ঠিক আছে, তো কেটে গেছে সুডা লুকা। আর কাটা হচ্ছে সুডা পতং, মানে কাইটা দিছি, আমি কেটে ফেলছি। কিন্তু সুডা লুকা মানে অলরেডি কেটে গেছে, সেই ঘায়ের জায়গা, সেই ক্ষত স্থান বলতে লুকাটা বলতে হবে। ক্লিয়ার? এবার ক্ষত বা ঘায়ের ওষুধ, আল্লাহ না করুক যদি কারোর শরীরে ঘা হয়, ক্ষত হয়, বা কোনো জায়গায় কেটে গেছে কুটুস করে, সেই ক্ষেত্রে বলতে হবে উবাত লুকা। উবাত মানে হলো ওষুধ, লুকা মানে কি? যা যা ওইখানে লুকায় পড় না, এই লুকা হচ্ছে ঘায়ের লুকা। ক্লিয়ার? নেক্সটে যাই। বললাম না আজকের ভিডিও সুপার ডুপার ভাই, ভিডিও রেখে পালাইয়েন না, মুখস্থর দরকার নাই, শুধু ক্লিয়ার করে দেখুন। জুয়েল চৌধুরী, আরে চৌধুরী সাহেব প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, বাংলা ভাষার দিয়ে দিয়ে এর মালাই কি? যেমন আমি হাত দিয়ে ভাত খাই, এই ছুরিটা দিয়ে কাটো, তোকে দিয়ে কিছু হবে না, এইগুলার মালাইও কি হবে? সুন্দর প্রশ্ন। মালয়েশিয়ান ভাষায় ডেঙ্গান শব্দের মানে হচ্ছে সাথে, আবার অপর দিকের দিয়ে, দুইটাই ব্যবহার করা যাবে। ডেঙ্গান মানে সাথে অথবা দিয়ে। কেমনে? কেমনে? প্রমাণ দেও, দিতেছি প্রমাণ। দেখুন, আমি তার সাথে যেতে চাই না, এখানে সাথে, তাহলে অবশ্যই বাক্যের ভিতরে ডেঙ্গান থাকবে। এখন মালয়েশিয়ানরা বলে আমি তার সাথে যেতে চাই না, এই কথাটি ওরা বলে আমি না চাই যেতে সাথে তার। কিরকম? সায়া তা মাহু পরগি ডেঙ্গান দিয়া। সায়া আমি, তা মাহু না চাই বা চাই না, সায়া তা মাহু আমি না চাই, পরগি যাইতে, ডেঙ্গান সাথে, দিয়া মানে সে ধরে নিতে হবে তার। তো সায়া তা মাহু পরগি আমি না চাই যেতে, ডেঙ্গান দিয়া সাথে তার। এই যে ডেঙ্গান মানে তাহলে সাথে, ব্যাপারটা বুঝছেন? ডেঙ্গান মানে সাথে হয়ে গেল কিন্তু। আচ্ছা, এবার ছুরি দিয়ে কাটা। ছুরি দিয়ে কাটা ওরা বলে কাটা দিয়ে ছুরি, উল্টায় ভাই, এইটা প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে। আমি পারতেছি, আপনি কেন পারবেন না? আমাকে তো এরকম শিখাই দেওয়ার কোনো কেউ দেয় নাই ভাই, বাংলাদেশিদের হাত পায়ে ধরছি, শিখাইলেও ভুলটা শিখাই দিছে, আর নাই তো বলতে সর পুরাতন হয়, 8-10 বছর যাক তারপরে পারবি, তুই করে কথা বলছে। আপনাদের বেলায় তো আরো সহজ। তো পতং ডেঙ্গান পিসাও, পতং মানে কি? কাটা। এই যে এইভাবে ধরেন খ্যাচ খ্যাচ করে কেটে দিলাম। আর লুকা মানে কিন্তু ক্ষত, একটু আগে বলছি আমি। পতং মানে, এখন ডেঙ্গান মানে সাথে, তাই না? তো পতং ডেঙ্গান পিসাও, ছুরির সাথে কাটো, এরকম না ধরে ধরতে হবে ছুরি দিয়ে কাটো। পতং মানে কাটো, ডেঙ্গান মানে ধরে নিতে হবে দিয়ে, পিসাও মানে হলো ছুরি, তো ছুরি দিয়ে কাটো। ডেঙ্গান মানে সাথে, ডেঙ্গান মানেই দিয়ে। তবে আরো গভীরে শিখবেন, একটু দেখেন। ছুরি ব্যবহার করে কাটো, এভাবে যদি কেউ শিখাই দিত রে ভাই আমার জীবনে, ছুরি ব্যবহার করে কাটো। এখন ওরা বলে কাটা ব্যবহার করে ছুরি, মানে ছুরি ব্যবহার করে কাটা। পতং গুনা পিসাও, এই গুনা মানে হলো ব্যবহার করা, ইউজ করা। ভাই আপনি কি সেন্ট ইউজ করেন? ভাই আপনি কি এটা ব্যবহার করেন? সেই যে ব্যবহার করা, ইউজ করা, সেটা হলো গুনা। তো পতং মানে হলো কাটো বা কাটা, গুনা মানে হলো ব্যবহার করে, পিসাও মানে হলো ছুরি। তো পতং গুনা পিসাও বা পতং ডেঙ্গান পিসাও, আপনি যে কোনোটা বলতে পারবেন। এবার আর একটা কথা আছে, গভীরে নিয়ে যাব, ভুলবেন কেমনে আমি দেখব। দ্বারা বা কর্তৃক, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওলে। ওলে ওলে ওলে, এই ওলে কেমনে ওলে হলো দেখুন। দ্বারা বা কর্তৃক হচ্ছে ওলে। তারা পুলিশের দ্বারা আটক হয়েছে, তারা পুলিশের দ্বারা আটক হয়েছে, এটা মালয়েশিয়ান ভাষায় বলে তারা হয়েছে আটক দ্বারা পুলিশ। এটা বুজুগুটু মনে হইতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্র্যাকটিসের মাধ্যমে। মেরেকা সুডাহ ডি তাঙ্কাপ ওলে পুলিশ, মানে তারা পুলিশের দ্বারা, পুলিশ কর্তৃক আটক হয়েছে। মেরেকা তারা, সুডা মানে অলরেডি হয়ে গেছে, কি? ডি তাঙ্কাপ আটক, তাঙ্কাপ মানে হচ্ছে আটকানো, ডি তাঙ্কাপ মানে হচ্ছে অলরেডি, সুডা ডি তাঙ্কাপ মানে আটক হয়েছে, সুডা তাঙ্কাপ মানে আটক করেছে, কিন্তু সুডা ডি তাঙ্কাপ মানে হচ্ছে আটককৃত হয়েছে। কার দ্বারা? ওলে পুলিশ, পুলিশের দ্বারা। এখন এটা তো আরো সিম্পল ভাবে বলা যায়, পুলিশ তাদেরকে আটক করেছে বা ধরে ফেলেছে, সেই ক্ষেত্রে পুলিশ সুডা তাঙ্কাপ মেরেকা,
পুলিশ মানে হলো পুলিশ, সুডা তাঙ্কাপ ধরে ফেলেছে, মেরেকা মানে হলো তাদের, পুলিশ সুডা তাঙ্কাপ মেরেকা, পুলিশ তাদের ধরেছে বলতে পারেন। তবে যদি কিনা এরকম কোথাও লেখা থাকে বা যদি কোনো বস বলে মালয়েশিয়ানরা, আপনি কেমনে বুঝবেন? এভাবে বলবে মেরেকা সুডা দি তাঙ্কাপ ওলে পুলিশ, সহজভাবে পুলিশ সুডা তাঙ্কাপ মেরেকা। ঘুরাই ফিরে শিখেন ভাই, ভুলবেন না। আচ্ছা, এমডি হারুন তিনি জিজ্ঞাসা করেছেন, স্যার যদি আমার একটা প্রশ্নের জবাব দিতেন অনেক উপকার হতো ইনশাআল্লাহ। আমি আসার আগে আপনি আসার আগে আমারে ফোন দিয়েন, অথবা আপনি যখন আসেন তার একটু আগে আমারে ফোন দিয়েন। ওকে, আপনি আসার আগে অনুগ্রহপূর্বক আমাকে কল দিবেন। সেবেলুম আওয়া মারি, দেখুন আওয়া মারি মানে হচ্ছে আপনি আসেন, কিন্তু সেবেলুম মানে হচ্ছে কোনো কিছু করার আগে। তো সেবেলুম আওয়া মারি আপনি আসার আগে হয়ে যাবে। তোলং অনুগ্রহপূর্বক কল সায়া ডুলু, কল সায়া, কল মানে সায়া দিবেন কল, ডুলু মানে হচ্ছে কি আগে। তো তোলং কল সায়া ডুলু, অনুগ্রহপূর্বক কল করবেন আমায় আগে। তোলং অনুগ্রহপূর্বক, কল মানে কল করা, সায়া মানে আমি বা আমায়, ডুলু মানে হলো আগে। তো তোলং কল সায়া ডুলু, অনুগ্রহপূর্বক কল দিবেন আগে আমায়, এরকমটা বুঝাইতে। তো সেবেলুম আওয়া মারি তোলং কল সায়া ডুলু। এখানে আপনি ইচ্ছা মতো বাক্য বানাইতে পারবেন। সেবেলুম ডিয়া মারি তোলং বাগি তাউ সায়া ডুলু, সে আগে আসার আগে আমাকে আগে জানাবেন। এরকম করেও কিন্তু আপনি বাক্য বানাতে পারেন। প্রয়োজনে এই বাক্যটা আরও 2-3 বার করে দেখুন। নেক্সটে এই ভিডিওটা আপনারা 3-4 বার করে দেখবেন যারা সঠিক শিখতে চান। আমি জানি অনেকে দেখে, তাই একবার দেখে হয়তো বা পোষায় না। দেখুন আর এক ভাই জিজ্ঞেস করছেন, মোহাম্মদ জিসান ভাই, দাউদের ওষুধকে কি বলে? দাউদ মানুষের শরীরে কিন্তু দাউদ হয়, হ্যাঁ, চুলকানি এটা কমতে চায় না। দাউদের ওষুধ, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবাত কায়াপ। এই কায়াপ মানে কি? দাউদ। এখন ওষুধ দাউদের, ওরা দাউদের ওষুধ না বলে কি বলে? ওষুধ দাউদের। উবাত মানে ওষুধ, কায়াপ মানে কি? কায়াপ মানে হলো দাউদ। আচ্ছা, এবার লাবিব হুসাইন, লাবিব ভাই জিজ্ঞাসা করেছেন, আপু আর কিছু লাগলে জানাবেন, এটার মালয় কি? উনি হয়তো বা কোনো আপুকে মালয়েশিয়াতে বলতে চান যে আপু আর কিছু লাগলে জানাবেন। তো এই কথাটা ওরা ঠিক এভাবে বলে। আমি প্রথমে বাংলাটা একটু সাজাই দেই। আপু আর কিছু লাগলে আমায় জানাবেন, হ্যাঁ ঠিক আছে আপু, আর কিছু লাগলে আপনি কিন্তু আমায় জানাবেন, হ্যাঁ আপু। ঠিক এরকমটা ওরা বলে, আপু যদি প্রয়োজন হয় কোনো কিছু আর জানিয়ে দিবেন আমায়, হ্যাঁ। বুঝছেন ব্যাপারটা? ওদের বলা সিস্টেমটা একবার আয়ত্ত করতে পারলে ঠিক একই ক্যাটাগরির বাক্য দিয়ে আপনি 1000 বাক্য বানাইতে পারবেন, শুধু একটু বুঝতে হবে। তো আগে আপু কেন? আপু মানে সাধারণত ছোট, আমাদের থেকে ছোট বয়সের মেয়েদের আমরা আপু বলি, আর আপা বলি কাদের, বা আফা বলি কাদের, যারা কিনা আমাদের বয়সে বড়। তো আপু বলতে ছোট বোন, তো ছোট বোন বা ছোট ভাইকে আডে বলা হয়। তো আডে আপু, কালাও যদি পারলু প্রয়োজন হয়, আপা আপা কোনো কিছু লাগি আর বাগি তাহু দিবেন জানিয়ে বা জানিয়ে দিবেন। সায়া মানে আমি, ধরে নিতে হবে আমায়, ইয়া মানে হলো হ্যাঁ। তো আরে আপু কালাও পারলু আপা আপা লাগি, যদি প্রয়োজন হয় আর কিছু, বাগিতাও সায়া ইয়া আমাকে জানাবেন, হ্যাঁ। কি ক্লিয়ার ব্যাপারটা? না ভাই আমি এর থেকে আর বেশি পারবো না, ভাই আমি এর থেকে আর বেশি পারবো না। আচ্ছা, এবার দেখুন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। নইলে তা না হলে এর মালাই কি? এ তুই আমারে আইসক্রিম খাতি দে, নালে কিন্তু আমি মারে কয়ে দেবো। তুই আমারে আইসক্রিম দে, তা না হলে কিন্তু আমি চলে যাবো, নইলে কিন্তু আমি চলে যাব, হ্যাঁ। এই যে আমরা ছোটবেলায় বলছি ওরকম, বা এখনো অনেক কথা বলি, তাড়াতাড়ি কাজে আসো নইলে কিন্তু বস রাগ করবে। এই যে নইলে বা তা না হইলে, এটা মালয়েশিয়ান ভাষায় বলে যদি না হয় আর কি, যদি না করো। তো যদি না, তা না হলে, নইলে একই তো কথা। তো ওরা বলে কালাও তা অথবা কালাও তিডা। কালাও তিডা বেশিরভাগ ব্যবহার করে। কালাও মানে যদি, তিডা মানে হলো না, অথবা কালাও তা যদি না। তো আপনি নেন এটা, তা না হলে আমি ফেলে দিব। আরে ভাই নিতে হলে তাড়াতাড়ি না, নাহলে আমি ফালাই দিব। ঠিক এই কথাটা ওরা বলে। আওয়া আম্বিল ইনি, আওয়া আপনি আম্বিল নেন, ইনি মানে হলো এটা। আওয়া আম্বিল ইনি আপনি এটা নেন, বা আপনি নেন এটা। কালাও তিডা তা না হইলে, নইলে, যদি না হয় ওরকম, সায়া আকান বুয়াং আমি ফালাইয়া দিব। সায়া আমি আকান কথাটি কেন আসলো? ভবিষ্যতে করবো এই জন্য। বুয়াং মানে হলো ফেলে দেওয়া।
saya buang আমি ফালাই দেই, saya akan buang আমি ফালাইয়া দিব। আওয়া ambil ini, আওয়া sekarang ambil ini, আপনি নেন এখন এটা। kalau tidak, যদি তা না হয়, নইলে যদি তা না করেন, saya akan buang আমি ফালাইয়া দিব। এবার আপনার মতো ইচ্ছা করে আপনি শব্দার্থ চেঞ্জ করে করে বাক্য বানান আপনার ইচ্ছা মতো। নেক্সটে মোমেন ভাই, এমডি ও ইমন ভাই, সরি, মোহাম্মদ ইমন ভাই জিজ্ঞাসা করেছেন, বড় ভাই আমি একটা ব্যাপারে কনফিউজ, মানে উনি একটা ব্যাপারে কনফিউজ, চারটা কথা একসাথে বলবো, যেমন আমি এই কাজটা করার পর এটা করব, এরপর আমি খাবার খাবো, এরপর আমি কাজ করব, এটা কিভাবে বলবো অনেক চেষ্টা করতেছি, মিলাইতে পারতেছি না। ভাই এটা একটা সিম্পল, শুধু একটা ছোট্ট সূত্র আপনাকে জানতে হবে। ক্লিয়ার? কিসের কাজ সূত্র? সূত্র তো কঠিন, এটা সূত্র না, এটা দেখছে একটা সিম্পল ব্যাপার। দেখুন, এটার পরে বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেপাস ইনি। লেপাস ইনি মানে এটার পর, ওটার পর লেপাস ইতু, খাওয়ার পরে লেপাস মাকান। দেখছেন? ক্লিয়ার হয়েছেন? এটার পরে লেপাস ইনি, ওটার পরে লেপাস ইতু, খাওয়ার পরে লেপাস মাকান, ঘুমের পরে লেপাস টিডোর, কাজের পরে লেপাস করজা। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে গোসলের পর আমি খাবো, তারপর ঘুমাবো, এইটুকু বুঝলেই আপনি এই তারপর ওটা করব, ওর পর ওটা করব, এটা আপনি হাজারটা দিতে পারবেন। কেমন? লেপাস মান্ডি অথবা সেলেপাস মান্ডি বলতে পারেন। হ্যাঁ, তো লেপাস মান্ডি অথবা সেলেপাস মান্ডি মানে কি? গোসলের পর সায়া মাকান আমি খাই, কিন্তু সায়া আকান মাকান আমি খাইব। তো সেলেপাস মান্ডি সায়া আকান মাকান, গোসলের পর আমি খাবো। লেপাস ইতু তারপর আকান টিডোর, ঘুমাবো। লেপাস ইতু আকান করজা, কাজ করব। লেপাস ইতু তারপর আকান পরগি, যাইব। খালি ওইটা বলার পরে লেপাস ইতু লাগায় 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 আপনি ইচ্ছা মতো এটা বলতে পারেন, ওটার পর এটা করবো, ওটার পর এটা করবো। কত সহজ, বিদিক সহজ ভাই। নেক্সটে যাই। হ্যাঁ, খেয়াল করে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। এবার দেখুন, মনে কিছু করবেন না, এর মালয় কি? আহা হা হা, এই যে মনে কিছু করবেন না এবং এমনি সাধারণত মনে করা বা স্মরণ করা, এর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, এটা আপনারাও জানেন। দেখুন, মনে করা বা স্মরণ করা এটাকে সাধারণত বলে ইঙাত কান, আর শুধুমাত্র স্মরণ থাকা ইয়া সায়া ইঙাত, হ্যাঁ আমার মনে আছে, এমন বলতে গেলে সাধারণত শুধুমাত্র ইঙাত বলা হয়ে থাকে। তো মনে করা বা স্মরণ করা ইঙাত কান, সায়া ইঙাত কান মানে এই আমি মনে করছি, এমন বলতে। আমি মনে করেছি সায়া ইঙাত, অথবা সায়া ইঙাত কান, saya ingatkan bos sudah mari, আমি মনে করছি বস চলে এসেছে। saya ingatkan hari ini dia tak kerja, আমি মনে করছি আজকে সে কাজ করে নাই, এমন কিন্তু বলতে পারেন। কিন্তু মনে কিছু করবেন না, ব্যাপারটা মনে নিবেন না। ভাই এই যে ঘটনাটা ঘটলো ভাই, আপনি এটা 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 কিন্তু আপনি মনে নিয়েন না ভাই, এটা এটা নিয়ে আপনি মনে কিছু করেন না, এমন কথা বলতে গেলে আবার অন্যভাবে বলতে হবে। কিরকম? দেখুন, আশা করি আপনি মনে কিছু নিবেন না, বা আশা করি আপনি নিবেন না মনে, এরকমটা বলতে গেলে ওরা বলে হারাপ আশা করি, আওয়া আপনি তা আম্বিল নেন না। হারাপ আওয়া তা আম্বিল আশা করি আপনি নেন না। কিন্তু যদি বলেন হারাপ আওয়া তা আকান আম্বিল, আশা করি আপনি নিবেন না। কোন জায়গায়? ডি হাতি মনে, হাতি মানে হলো মন বা হৃদয়, ডি হাতি মানে হচ্ছে হৃদয়ে। তো হারাপ আশা করি, আওয়া তা আকান আম্বিল আপনি নিবেন না ডি হাতি হৃদয়, মানে ব্যাপারটা আমি আশা করি আপনি হৃদয়ে নিবেন না ভাই। এটা একটা সিম্পল ব্যাপার, মনের ভিতরে নিয়ে এটা উপরে উপরে শেষ করে দেন। তো হারাপ আওয়া তা আকান আম্বিল ডি হাতি। হ্যাঁ, আর যদি বলেন মনে ব্যথা পাওয়া, হারাপ আওয়া তা আকান ডাপাট সাকিত হাতি, হারাপ আওয়া তা আকান এরপরে ঘুরে ডাপাট সাকিত হাতি, আশা করি আপনি মনে ব্যথা পাবেন না, বা আশা করি আপনি হৃদয়ে ব্যথা পাবেন না। কতটা সহজ বুঝতে পারলে, না বুঝলে বিশাল কষ্ট। তাজমুল ভাই জিজ্ঞাসা করছেন, তাজমুল দফাদার ভাই, কাপা কাপি করাকে কি বলে? যেমন সে শীতে বা ভয়ে কাঁপতেছে, তার হাত পা কাঁপাকাপি রোগ আছে। দেখুন খেয়াল করে, তার হাত পা কাঁপাকাপি রোগ আছে, এটা আমি এক কথায় বলে দিই, দিয়া আডা পেnyakit, তার আছে রোগ menggigil। menggigil মানে হচ্ছে
কাপাকাপি করা বা কাপা এই যে কাঁপতেছে শীতে, ওরে বাবা আমার কাঁপনি চাপছে, এমন বলতে মন গিগিল, অথবা শুধুমাত্র গিগিল অনেকে বলে, তবে পূর্ণ রূপ হচ্ছে মন গিগিল, মানে হচ্ছে কাপাকাপি করা। তো ডিয়া আদা পেnyakit, তার আছে রোগ, কিসের? মন গিগিল, কাপাকাপি করা। সে ভয়ে কাঁপছে। মালয়েশিয়ান ভাষায় ওরা বলে সে কাঁপতেছে কারণ ভয়ের, মানে সে ভয়ের কারণে কাঁপতেছে। ভয়ে বলতে কি? ভয়ের কারণে, তাই না? ওরা বলে ডিয়া তেঙ্গা মন গিগিল। ডিয়া মন গিগিল মানে হচ্ছে সে কাঁপে। ডিয়া তেঙ্গা অথবা দিয়া সেডাং মন গিগিল মানে হচ্ছে সে কাঁপিতেছে। কিসের কারণে? সেবাব, কারণ। তাকুত মানে হলো ভয়। দিয়া তেঙ্গা মন গিগিল, সে কাঁপতেছে। সেবাব তাকুত, কারণ ভয়। ঘুরে ফিরে সে ভয়ে কাঁপতেছে। কাঁপতেছে কারণ জ্বর। রে দেখেন দেখেন, সে কাঁপতেছে কারণ জ্বর। মন গিগিল, কাঁপতেছে। সেবাব, কারণ। ডেমাম, জ্বর। ডিয়া মন গিগিল, সে কাঁপতেছে। সেবাব ডেমাম, কারণ জ্বর। হ্যাঁ, কত সুন্দর। অথবা এভাবে বলতে পারেন সে দিয়া মন গিগিল, সে কাঁপতেছে। সেবাব ডিয়া ডেমাম, কারণ সে জ্বর। এভাবে বলতে পারেন। নেক্সটে আফসানা জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, আফসানা নামই তো না, ঠিক আছে। এমনি মনে করেছিলাম, এমনি আর হচ্ছে মনে করেছিলাম, এই দুটার মালায় কি হবে? মিরাজ ভাই দেখলে বলবেন অথবা কারো জানা থাকলে বলবেন। আমি বলে দিচ্ছি, এমনি যে কথাটা বলে না ভাই, আপনি ওখানে বসে আছেন কেন, কোনো কাজ আছে নাকি? না ভাই, এমনি বসে আছি। তো ওই যে এমনি ব্যাপারটা, হুদাই যে ব্যাপারটা, ওটাকে মালয়েশিয়ানরা পূর্ণরূপে বলে সাহাজা। সাহাজা, সাহাজা দুইবার উচ্চারণ করতে হবে। যদিও এই সাহাজা মানে হচ্ছে মাত্র, কিন্তু যদি বলে সাহাজা সাহাজা, তো ওটার মানে এসে দাঁড়াবে খালি খালি, এমনি। আর ছোট করে ওরা বলে সাজে যে, কেনাপা ওয়া ডুডু সানা, এই সাজে যে, এই হুদা এমনি, এইভাবে কিন্তু আল্লাদি আল্লাদি করে বলে। তো এমনি বসে আছি, সাজে যে ডুডু, অথবা ডুডু সাজে যে, বা পূর্ণরূপ ডুডু সাহাজা সাহাজা বলতে পারে। এবার দেখুন, আরো মজার প্রশ্ন আছে। এক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখুন, আফ্রিদি ভাই, মোহাম্মদ আফ্রিদি ভাই জিজ্ঞাসা করেছেন, ইশকালি মানে তো একসাথে। প্রথমেই বলি ভাই, ইশকালি বানানটা ভুল, উচ্চারণটাও ভুল, মূলত হবে সেকালি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য, অনেকের ভুলটা ভেঙে যাবে। মূলত ভাই ইশকালি হবে না, হবে হচ্ছে সেকালি। সেকালি মানে তো একসাথে। আপনার কথাটা অনেকটা সত্য। কেমন করে দেখুন, মূলত সেকালি এবং সাতুকালি একই জিনিস। সে এবং সাতু দুটার মানেই হচ্ছে এক, দুটার মানেই এক। তো সে কালি, কালি মানে বার, তো সে কালি বা সাতু কালি মানে হচ্ছে একবার। অপরদিকে এই সে কালি মানে কিন্তু আবার একসাথে হয়। যেমন ধরেন আপনি কিছু মালামাল নিতেছেন, এখন আপনার বস বলল ওইটাও একসাথে নিয়ে যাও না, ওটাও একসাথে নাও। সেই ক্ষেত্রে কিন্তু ওরা বলতে পারে আমবিল ইতু সেকালি, আমবিল নাও ইতু ওইটা, সেকালি মানে একসাথে। তো আমরা বুঝলাম এই সেকালি মানে একবার, আবার সেকালি মানে কিন্তু একই সাথে। কিন্তু আমরা বলি না ভাই আমরা দুজন একসাথে থাকবো সব সময়। সেই ক্ষেত্রে কিন্তু সেকালি কথাটা খুব কম ব্যবহার করা হয়। ওরা তখন ব্যবহার করে বরসামা। বরসামা, এই সায়ামাও প্রেগি সামা আওয়া বলে না, এই বরসামাটাকে ছোট করে বলে সায়ামাও প্রেগি সামা আওয়া, সায়ামাও প্রেগি বরসামা আওয়া বলতে পারে, মানে আমি আপনার একসাথে যেতে চাই এমন বলতে। ব্যাপারটা বুঝাতে পারছেন? একটা শব্দ কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায়, এটার তার একটা উদাহরণ। তো এই বরসামা মানে হচ্ছে একসাথে, আসুন আমরা একসাথে মিলেমিশে বসবাস করি। মারি কিতা ডুডু বরসামা, মারি কিতা গম্ভীরা বরসামা, আসুন আমরা একসাথে হাসি খুশি আনন্দময় হই, খুশি হই, এরকমটা বলতে গেলে বরসামা কথাটি বলে। তবে সেকালি দিয়েও আপনি বলতে পারেন মারি কিতা মাকান সেকালি, আসেন আমরা একসাথে খাই। মারি কিতা মাকান বরসামা, আসেন আমরা একসাথে খাই। দুইভাবেই বলতে পারবেন। ভাই আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, এই কইলজার ভাইটাকে ধন্যবাদ দেন, কারণ এত সুন্দর প্রশ্ন করেছে বিধায় আমি এত সুন্দর করে উত্তরটা দিতে পারলাম। আচ্ছা, এবার আরেক ভাই জিজ্ঞাসা করেছেন এটার মালয় ভাষা কি। উদাহরণস্বরূপ একটা কথা বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এই বিষয়ে। মানে উদাহরণের মালয়েশিয়ান ভাষা উনি জানতে চাচ্ছেন। মূলত উদাহরণ যেটাকে ইংলিশে বলা হয় এক্সাম্পল, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চন্তহ। কি বলা হয়? চন্তহ। চন্ত মানে উদাহরণ।
কীরকম করে? আমরা বলি না, উদাহরণস্বরূপ বা উদাহরণ হিসেবে আমি একটা কিছু বলতে চাই। স্যার আপনি যদি কিছু না মনে করেন, উদাহরণস্বরূপ আমি একটা কিছু বলতে চাই, অথবা উদাহরণ হিসাবে আমি একটা জিনিস বলতে চাই। এমন কথা বলতে গেলে মালয়েশিয়ানরা বাংলা ভাষাটা ঠিক এইভাবে সাজায়, আমি চাই বলতে একটা কিছু স্বরূপ উদাহরণ বা হিসেবে উদাহরণ, মানে আমি একটা কিছু উদাহরণস্বরূপ বলতে চাই, এই কথাটা এভাবেই বলে। সায়া না চাকাপ সেসুয়াতু সেবাগাই চন্ত। সায়া না অথবা সায়া মাহু বলতে পারেন, আমি চাই চাকাপ বলতে, সেসুয়াতু একটা কিছু, সেবাগাই স্বরূপ অথবা হিসেবে, চন্ত উদাহরণ। তো আমি উদাহরণ হিসেবে একটা কিছু বলতে চাই, আমি উদাহরণস্বরূপ একটা কিছু জানাতে চাই, বলতে চাই সায়া না চাকাপ সেসুয়াতু সেবাগাই চন্ত। যাদের কাছে মনে হচ্ছে আমি খুব দ্রুত বলি, ভিডিও 2 বার করে দেখুন, ক্লিয়ার হয়ে যাবেন। নেক্সটে আবার সেই আপনার তাজমুল ভাই আবার জিজ্ঞাসা করেছেন, এটা অনেক বেশি প্রশ্ন ভাই, সাধারণত এতগুলো প্রশ্ন করলে উত্তর দেওয়ার সময় পাই না। আপনারা চেষ্টা করবেন একটা অথবা 2টা প্রশ্ন করার প্রত্যেকটা ভিডিওতে, না হলে ভাই টাফ হয়ে যায়। অনেকে বলেন ভাই প্রশ্নের উত্তর দেন না কেন? আমি দেখি ভাই রচনা লিখছে ভাই 19টা 20টা প্রশ্ন করে অনেকে, কেমনে কি ভাই? আমি ওইটা দিতে গেলে তো আমার 2 ঘন্টা চলে যাবে। দেখুন 5টা কোনো ব্যাপার না, ছোট ছোট প্রশ্ন আছে, তবে এটা গুরুত্বপূর্ণ। পরে তুমি যাওয়ার সময় এটা নিয়ে যেও। 2, এটা আমি তার প্রশ্নের অতগুলো প্রশ্ন পড়লাম না, খালি খালি সময় দেওয়া, ওনার প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি প্রশ্ন সহকারে। পরে তুমি যাওয়ার সময় এটা নিয়ে যেও, নান্তি মাসা কামু পরগি বাওয়া পরগি ইনি, নান্তি পরে, মাসা সময়ে, কামু পরগি তুমি যাওয়ার, অর্থাৎ তুমি যাওয়ার সময়, পরে তুমি যাওয়ার সময় বাওয়া পরগি নিয়ে যাইও, ইনি মানে হলো এটা। নেক্সটে আমি তাকে বাজারে পাঠিয়েছি, সায়া সুডা হান্টার দিয়া কে পাসার। সায়া সুডা হান্টার আমি পাঠিয়ে দিয়েছি, দিয়া মানে সে ধরে নিতে হবে তাকে, তো সায়া সুডা হান্টার দিয়া আমি পাঠিয়ে দিয়েছি তাকে কোথায়? কে পাসার বাজারে। পাসার মানে হলো বাজার, কে পাসার মানে হলো বাজারে। সে তাকে কোনো একদিকে উদ্দেশ্য করে পাঠানোর সময় কে পাসার হবে, যদি অলরেডি সে বাজারে থাকে সেই ক্ষেত্রে হবে ডি পাসার। সায়া আডা ডি পাসার, আমি বাজারে আছি। সায়া পরগি কে পাসার, আমি বাজারে যাচ্ছি, পৌঁছাইতে পারি নাই ওই স্থানে, এমন বোঝাইতে গেলে কে পাসার হবে, কিন্তু অলরেডি আছি সেই ক্ষেত্রে হবে ডি পাসার। ঠিক আছে? তো কে জিনিসটা এখন রে অর্থে ব্যবহার হয়েছে, আমি তাকে দিয়ে বা তার দ্বারা করিয়েছি। এটা এত ঘুরায় ফিরায় ওরা বলে না, এটা বলে যে আমি তাকে করতে বলছি, শেষ। সায়া সুরু ডিয়া বুয়াতিনি, সায়া সুরু ডিয়া বুয়াতিনি, আমি তাকে করতে বলছি, এটা ক্লিয়ার। 3 নম্বর প্রশ্ন, তার বস তাকে ডেকে নিয়ে গেছে একটু আগে। এখন এই কথা ওরা একদম ছোট করে বলে, বস সুডা পাঙ্গিল দিয়া তাডি। বস সুডা পাঙ্গিল, বস ডেকেছে, দিয়া তাকে, তাডি মানে হলো একটু আগে। ভাই ওনাকে ডাকুন একটু, তো ওনাকে একটু ডাকুন মানে কি? ওনাকে ডেকে নিয়ে আসলেন, তার শরীরের একটু অংশ আসলো, তা তো হয় না। এটা মূলত ওরা এভাবেই চিন্তা করে, এই জন্য ওরা বলে ওনাকে ডাকেন কিছুক্ষণ। তো আবাং তোলং পাঙ্গিল দিয়া সেকেজাপ, আবাং ভাই তোলং পাঙ্গিল দিয়া অনুগ্রহপূর্বক ডাকুন তাকে, সেকেজাপ কিছুক্ষণ, ভাই কিছুক্ষণের জন্য তাকে ডাকেন, তাকে একটু ডাকেন বলেন না। একটু ডাকেন বলতে ওরা ধরে তাকে ডাক দিলেন, তার শরীরের ভিতর থেকে কিছু অংশ আসলো আর পুরাটা থেকে গেল। ঠিক আছে? এই জন্য আবাং তোলং পাঙ্গিল দিয়া সেকেজাপ, আবাং তাকে কিছুক্ষণ ডাকেন, এমনটাই বলে। নেক্সট রফিকুল ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনার শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আমি এর আগে একটা কমেন্ট করেছিলাম আপনার কিছু শব্দার্থ জানার জন্য, যেমন খুশি হব, থাকলে, এটা পাবো কি, এবং তঙ্গুং জবাব মানে কি দয়া করে জানাবেন প্লিজ। খেয়াল করে দেখুন, আমি খুশি হব, সায়া আকান জাডি গম্ভীরা। সায়া গম্ভীরা আমি খুশি বা আমি আনন্দিত। সায়া জাডি আমি হই, গম্ভীরা আমি হলাম, হয় না, সায়া আডালা গম্ভীরা হতে হবে। তো সায়া আকান জাডি আমি হইব, গম্ভীরা মানে হলো খুশি। কালা আওয়া আম্বিল ইনি, যদি আপনি এটা নেন, সায়া আকান জাডি গম্ভীরা আমি খুশি হইব। থাকলে কথাটি মানে হচ্ছে যদি থাকে, কালাও আডা, কালাও মানে যদি, আডা মানে হলো থাকা বা আছে। নেক্সটে এটা পাবো কি, ইনি বলে ডাপাটক, ইনি এটা বলে মানে হচ্ছে পারা যাবে, ডাপাট মানে হলো পেতে, এটা পেতে পারা যাবে কি, এরকমটা বলে ওরা। তো ইনি বলে ডাপাটক, এটা পাবো কি, এটা কি পাওয়া যাবে, এটা এরকম বলতে। দায়িত্বকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্গুং জবাব। আমি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সুন্দর করে আপনাদেরকে মালয়েশিয়ান ভাষা শেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু সফল, ওটা আপনারাই ভালো জানেন এবং আল্লাহ পাক ভালো জানে। তবে
আপনাদের একটা দায়িত্ব কিন্তু থেকে যায়, কি মালয়েশিয়াতে যারা নতুন আসবে তাদেরকে এই চ্যানেল সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে করে তারা শুরু থেকেই সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারে। দর্শক, আবার ভিডিও শেষে বলি, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং মোবাইল অ্যাপ সবগুলোর নামেই ইজু বাংলা টু মালাই চ্যানেল। এবং যারা মালয়েশিয়াতে পড়ালেখা করতে আসতে চান অথবা আপনাদের কোনো রিলেটিভ মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে চায়, আমি কিন্তু অনেক 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 বছর ধরে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে কাউন্সিলর হিসেবে আছি, দোভাষী হিসেবে আছি। সম্পূর্ণ এক্সট্রা খরচ ছাড়া, কোনো রকম সার্ভিস চার্জ ছাড়া, কোনো রকম প্রতারিত না হয়ে আমার মাধ্যমে মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হতে পারেন অথবা কাউকে ভর্তি হওয়াতে পারেন। সেজন্য আপনারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আবার বলি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র মালয়েশিয়াতে স্টাডি সংক্রান্ত তথ্যের জন্য নক করতে পারেন। আমি কিন্তু পার্সোনালি মালয়েশিয়ান ভাষা শেখাই না, আবার আমি কোনো আদম ব্যবসায়ী না, কাজ সম্পর্কে আমি কোনো সহযোগিতা করি না বা ওয়ার্কার ভিসা নিয়ে কোনো কাজ করি না। শুধুমাত্র মালয়েশিয়াতে পড়াশোনার জন্য যারা আসতে চাচ্ছেন বা কাউকে আনতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে নক করতে পারেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো থাকি, বেঁচে থাকি, সুস্থ থাকি, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।